ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের আরো একটা সংবাদ দিন। সেটা হচ্ছে, যারা আপনারা সনাতন ধর্ম অবলম্বী, আপনাদের ঘরে ঘরে একজন দেবী আছে যিনি শ্রীকৃষ্ণের কাছে থাকে। বলতে পারবে? রাধা তো রাধা কৃষ্ণের কাছে আছে, এখানে নাই। এখানে যিনি আছেন তিনিও ভগবানের পত্নী। এখানে দেখুন, কাপড় জড়ানো হয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে। নাম হচ্ছে ভক্তি মহারানী তুলসী দেবী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম কৃষ্ণের প্রেয়সী। মর্তের ঘরে ঘরে কেন? আমাদের জন্য। আমরা কে কি করছি, কে কবার এনার কাছে গেছি, কে যথার্থ ধর্মপথে চলছে, ইনি তার সাক্ষী। প্রতি ঘরে ঘরে আছে। এবার তাহলে বুঝুন, আজকে তিন দেবী মর্তধামে এসে ওপর থেকে দেখছেন দুটি মহিলা, একটি কুমারী মেয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছে। অনুসুয়া দেবী তাকে পেছন থেকে ঝাঁপতে ধরেছে। এই মেয়ে, তারা মরবি কেন? মরতে যাওয়া মানে পিছিয়ে যাওয়া। শোনো, এই দুর্লভ মানুষ্য জন্ম বারবার হয় না। সে নারী হোক আর পুরুষ হোক, বারবার হয় না। ৮০ লক্ষ জন্মের পরে এই মানুষ জন্ম, মরার জন্য নয়। মরলে মহাপাপ, আত্মহত্যা মহাপাপ। কি হয়েছে? গঙ্গায় ডুবে মরতে যাচ্ছিস কেন? কি হয়েছে আমায় বল। আপনি কে? আমার নাম প্রায় লোকে জানে, যদি আমি তেমন মহিষী নারী নয়, তবু প্রায় চেনে। নাম আমার অনুসুয়া। ও, আপনি তাহলে সেই অনুসুয়া যার নাম মহাসতী অনুসুয়া। দেব দেবীরাও আপনাকে প্রণাম জানায়, তা সে জানি না। ওসব ছেড়ে দাও, তোমার কথা বল। তোমার নাম কি? আগে আমার নাম নর্মদা চক্রবর্তী, কুমারী নর্মদা চক্র। ও, তুমি ব্রাহ্মণের মেয়ে? বাবা, ব্রাহ্মণের মেয়ে হয়ে কুমারী বেলা মরতে যাচ্ছ? সংসার করলে না, যন্ত্রণা পেলে না, আশার প্রদীপ নিভে যাচ্ছে। কত আশা সামনে তোমার জীবন, তুমি মরতে যাচ্ছ কেন? মা, আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবে। আমার হাত দেখে এই যে কর গণনা, আজকের দিনে তো আবার আরো বেড়ে গেছে। বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে, মানুষ তত মূর্খ হয়ে যাচ্ছে। কি জায়গায় জায়গায় জ্যোতিষীদের চেম্বার আছে, আর প্রতিটি মানুষ জ্যোতিষীকে হাত দেখিয়ে মরার আগে মরে যাচ্ছে। জ্যোতিষী বলছে 15 বছর পরে আপনার বাড়িতে বিপদ আছে, আপনি 15 বছর কাঁদা শুরু করে দিলেন। কেমন? শুনেন, সব জ্যোতিষী যে খারাপ তা না। প্রকৃত জ্যোতিষী, জ্যোতিষ বিদ্যায় পারদর্শী, এ তো ভগবানের এক বিজ্ঞান। জ্যোতিষ বিদ্যা, হ্যাঁ, এও এক ভগবত বিদ্যা। কিন্তু এটা সবাই রপ্ত করতে পারে না। অর্থ কামানোর জন্য চেম্বার খুলে বেশিরভাগ লোক বসে আছে, আর আমরা তাদের পাল্লায় পড়ে লাখ লাখ টাকা খরচা করি, জীবন আরো কান্নায় ভেঙে পড়ি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই মেয়েটা কি বলছেন দেখুন। বললেন, আগে জ্যোতিষ আমার কর গণনা করে বলে দিলে আমি যাকে বিয়ে করব, মানে যে পুরুষকে বিয়ে করব, আমার জন্য সেই পুরুষ নাকি 15 দিনের মধ্যে মারা যাবে। এ কথা শোনা মাত্র আমার বাড়ির লোক আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। গ্রামের লোকেরা আমাকে বলল, তুই গ্রাম ছেড়ে পালিয়ে যা। এখন
এখন আমি কোথায় যাব, আমি কি নিয়ে বাঁচব? আমার তো মরা ছাড়া কোনো উপায় নেই। এ পাগলি মেয়ে, একটা কথা মনে রাখবি, মাদলি পরে আংটি নিয়ে যদি জীবন বদলে যেত তাহলে আর পরিশ্রমের দরকার হতো না। শোন, আংটি মাদলি ভাগ্য তৈরি করে না, মানুষ তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে। কর্মেই দুঃখী, কর্মেই সুখী। আমি বুঝে নিলাম তোমার হাতের রেখা উঠেছে, এটা হয়তো দুর্যোগ রেখা, কিন্তু আমি তোমাকে কথা দিলাম না, রেখা বদলে যাবে। প্রতিদিন হাতে তালি দিয়ে কীর্তন করো। দেখুন মহাপ্রভুর এই কলিযুগের উপদেশ, কেন তিনি বলেছেন হাতে তালি দিয়ে প্রতিদিন কীর্তন করো। তোমার দুর্ভাগ্যের রেখা 1 মাস পরে দেখবে সে রেখা আর নাই। কেন? ভোর 4টায় ওঠো, কর্ম করো, অনলস হয়ে কর্ম করো, সত্য কথা বলো, সাধু সঙ্গ করো। দেখো তোমার কর্ম বদলে যাবে, জীবন বদলে যাবে, ভাগ্য পর্যন্ত বদলে যাবে। কোনো কিছু শোনো মেয়ে, তুমি মরবে না, আমার কথা রাখো, তুমি বাঁচবে, তোমাকে বাঁচতে হবে। বলে যে 15 দিনে যার স্বামী মরে যাবে সে কি করে বাঁচবে? হ্যাঁ, তোমার হাতের লেখা যদি তাই থাকে, বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে, তিনি করায় যেমন করি তেমন, কেহ না করিতে পারে। বিধির লিখন কে করে খণ্ডন, কেহ না করিতে পারে, তিনি করাই যেমন করি তেমন, কেহ না বুঝিতে পারে। তৈরি হয়, কর্ম করেই ভাগ্যকে খণ্ডন করতে হয়। যে কোনো মানুষ আগে যা করেছো তুমি আগামীকাল থেকে বদলে যাও, নূতন করে পথ ধরো, দেখবে তোমার জীবন কানায় কানায় ভরে। উল্টো দিকে তাকাবে না, আমি কথা বলছি, আমার চোখে চোখ রাখ। নর্মদা কুমারী মেয়ে তুমি, আমি তোমাকে উপদেশ দিলাম, বিয়ে তুমি করবে। কি বলছে? যাকে বিয়ে করব সে 15 দিনে মারা যাবে, আর আমি বিয়ে করব? হ্যাঁ করবে। কে দেবে আমায়? কে আমায় বিয়ে করতে চাইবে? সবাই যখন জানবে আমার হাতের রেখা আছে সে মরে যাবে, কে বিয়ে? আগামীকাল সকালবেলা ভোরবেলা উঠে পূর্ব দিকে হাঁটবে, একটা মালা গেঁথে হাতে রাখবে। সর্বপ্রথম
একটা পুরুষ মানুষ নুয়ে নুয়ে চলে গেলে যেন দেখতে পাবো না। আমরা যখন বলছি যে সকালবেলা যে পুরুষকে দেখবে তখনই নুয়ে নুয়ে চলে যাচ্ছে বলে আমাকে যেন না দেখতে পায়। ভালো কাজ করেছেন। যে পুরুষকে সর্বপ্রথম দেখবে সকালবেলা তার গলায় মালা দিবে। কি বলছেন আপনি? কাকে না কাকে? যদি ন্যাংরা হয়, খোড়া, বোবা, অন্ধ, নির্ধন, যেই হোক যাকেই প্রথম দেখবি তার গলায় মালা। মা পার্বতী দেবী এই দৃশ্য দেখে বলল, লক্ষ্মী এই দেখো, এরই নাম অনুসূয়া। নারদ ঋষি এই মহাসতীর কথা বলেছিল। কি শিক্ষা দিচ্ছে দেখো। ললাটে লিখন না যায় খণ্ডন, কেহ না করিতে পারে। তিনি করায় যেমন, করি তেমন, কেহ না বুঝিতে পারে। আর ইনি বলে দিলেন সকালবেলা যাকে দেখবি তার গলায়। আমরাও দেখে নেব এই নর্মদা কার গলায় মালা দেয়। আমি তো আছি, এখনো বাড়ি যাই না, দেখে ছাড়ব। এখন তুমি কাল সকালবেলা একটা মালা হাতে নিয়ে পূর্ব দিকে হাঁটবে, সর্বপ্রথম যাকে দেখবে তার গলায় মালা দেবে। প্রভাতে উঠিয়া মাতা নর্মদা, প্রভাতে উঠিয়া মাতা নর্মদা, শুনছেন বর্তমানের সঙ্গে মিলবে না। আজকে মা বাবা সারা জীবন খেটে মেয়েকে সোনায় মুড়িয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল জমিদার দেখে, তারাও সুখে নাই। তারা যদি সুখে না থাকে তাহলে গরিব বাড়ির মেয়ে সুখে থাকবে কি করে? আসল জিনিস তো এটা না। আপনি চাকরি দেখে দিলে, আবার অনেক টাকা পয়সা দেখে দিলে, তার মানে কি দেখে দিলে? ওদের কিছুই করতে হবে না, ওরা সুখী হতে পারবে না। কেন বলুন তো? যে মেহনত করে না কামাতে পারলো, পূর্বপুরুষের টাকা নিয়ে, অর্থ নিয়ে কেউ সুখী হতে পারে না। আজকে দেখুন মেয়েটা মালা নিয়ে যাচ্ছে, কে তার স্বামী হবে সেও জানে না। এই তো ভাগ্য তৈরি করার পথ। এই যে আপনারা বলে দিলেন মুখে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তা সে গুণটা কি? সে গুণ হচ্ছে কর্মী হওয়া, সেবিকা হওয়া। সোনা দানা পরে রূপের ঢুচুনি হয়ে বসে থাকা না, ওটা গুণ নয়, ওটা রূপ। গুণ হচ্ছে যে স্বামীকে বলবে তুমি একা নয়, আমিও পরিশ্রম করব। তোমার
দুঃখ তুমি কেন নেবে, আমিও নেব। আমিও তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কর্ম করব। আমরা দুজনেই সংসারকে উন্নতির পথে নিয়ে যাব, দুজনেই ধর্ম করব, দুজনেই কর্ম করব, দুজনেই সুখ দুঃখ ভাগ করে নেব। হ্যাঁ মা, কর্ম করে শাখা সিঁদুর পরুন, আপনি গরবিনী। বাবা মা জমি জায়গা বিক্রি করে সোনা দানা দিল আপনাকে, আপনি পরে কি গরবিনী হতে পারবে? আপনি গরিবের ঘরে যান, কর্মের দ্বারা সুখী হয়ে উঠুন, বড়লোক হয়ে উঠুন। গর্ব করার মতো জীবন কপাল তৈরি করেছেন। বড় লোকের বাড়িতে গিয়ে কি কপাল তৈরি হয়, ও তো বড় লোকের চানাচুর ফ্যাক্টরি ঢুকে গেলে। যেমন দেখেন না খেসারি কড়ই, খেসারি কড়ই আমাদের দেশে হয়, ওটা কলকাতায় গিয়ে নাম বদলে যায়, তার নাম হয়ে যায় চানাচুর। কেন না মশলা জড়িয়ে যায়, আসলে তো চানাচুর নয়, আসলে খেসারির ডাল। এই হচ্ছে তত্ত্ব। তো জীবন জিরো থেকে হিরো হও, নিয়ে নয়, থেকে নয়, অপরের ধনে নয়। আজকে একটা জিনিস ভালো লাগে, অনেক মেয়েরা জীবনপণ করে লড়াই করছে, কুমারী মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে তারপরে সংসার। কত ভালো জিনিস, পরের অর্থের দিকে তাকিয়ে নয়। বড় লোকের বাড়ির ছেলে নবদুলালকে বিয়ে করে আমি ক্ষীর মাখন খাবো তা না, কর্মময় জীবন, নিজের ভাগ্যকে নিজে গড়ে নেওয়াই হচ্ছে গর্বের বিষয়। বলো রাধার মন কি, প্রভাতে উঠিয়া মাতা নর্মদা, প্রভাতে ও সে পূর্ব দিকে চলে যান, মুখে ভরি গুণ গানে গান। দেখ এই লক্ষ্মী দেবী সাবিত্রী বলে, মা বলে ওই দেখ একটা ব্রাহ্মণের ছেলে যুবক হরি নাম গাইতে গাইতে গঙ্গা স্নানে আসছে সকালবেলা, যেদিকে নর্মদা যাচ্ছে, তার মানে ওই ছেলেটাকেই প্রথম দেখবে, ওর গলায় মালা দেবে, তবে আমি তা হতে দেব না। কে বলছে? মা দুর্গা দেবী, যার নাম অন্নপূর্ণা। তিনি বলে আমি ছেড়ে দেব? নারদ ঋষি আমাদের ঘরে আগুন লাগিয়েছে, আমি ছাড়বো না। দেখি ছেলেটার সারা শরীরে আমি কুষ্ঠ ব্যাধি দিয়ে দেব, একবারে গলিত কুষ্ঠ, রস ঝরে ঝরে পড়বে, কীট হয়ে যাবে, যন্ত্রণায় ছটফট করবে। আর ওই মেয়েটা প্রথম দেখে ওর গলায় মালা দেয় কি না আমি দেখব। এ ছেলেটির নাম হচ্ছে কৌশিক মুনি। মা দুর্গা দেবী হঠাৎ করে তার শরীরে কুষ্ঠ ব্যাধি দিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা, উনি বলছেন ভালো লেগেছে তাই আমি এটুকু সেবার জন্য দিলাম। ভালো 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 লাগলেই আমার জীবন ধন্য। ভালো লাগাটা ভালো নয়,
আমার কীর্তনের উদ্দেশ্য হচ্ছে আপনারা বুঝবেন, একদিনও যদি হাতে তালি দিয়ে কীর্তন করেন আমার সার্থক হয়ে যাবে। তো সুতরাং এই পুরস্কার দিতে উঠবেন না, আর একটু আছে, আপনারা কীর্তন শুনুন, যদি একান্তই কারো দেওয়ার থাকে শেষে দেবেন, ঠিক আছে? তাই তাহলে তত্ত্বটা শুনে নেন, কিছুদিন আগে কেমন ছিল, আজ আমরা কোন জায়গায় পৌঁছালাম। মেহনত নাই, আজ শুধু অপরের অর্থে আমরা কি করে জীবন চালাবো আমরা তাই ভাবি, কিন্তু জীবনে পরিশ্রম করে যে আনন্দ পাওয়া যায়, যেটুকু পাওয়া যায় সেটা আপনি ভোগ করতে পারবেন। যেটা পরিশ্রম না করে পেলেন ওটা আপনাকে কাঁদাবে, ওটা আপনাকে কষ্ট দেবে, ও বেরিয়ে যাবে, আপনার কাছে থাকবে। এখন দেখুন, মা দুর্গা দেবী আমাদের জগৎ জননী মা, তিনি কি করলেন? পরীক্ষা করার জন্য ব্রাহ্মণের ছেলের সারা শরীরে কুষ্ঠব্যাধি দিয়ে দিলেন। আমি কি করেছিলাম? হে দয়াময় গোবিন্দ, হে পরমেশ্বর ভগবান, আমি কি এমন করেছিলাম? হঠাৎ আমার সারা শরীরে কুষ্ঠ ব্যাধি এসে গেল, গলিত কুষ্ঠ, আঙুলগুলো খুলে যাচ্ছে, পায়ের আঙুল খুলে যাচ্ছে, আমি ভালো করে দাঁড়াতে পারছি না। কোন পাপে মোর এমন হলো, বলো দয়াময় তুমি, বলো দয়াময়। কোন পাপে মন এমন হলো, বলো দয়াময় তুমি, বলো দয়াময়। দয়া
কি হলো, মেয়েটা সর্বপ্রথম ওই ছেলেটিকেই দেখলো যে কুষ্ঠ ব্যাধিতে এই মাঝে মাঝে পড়ে যাচ্ছে, আছাড় খেয়ে আবার যাচ্ছে। আর ওই মেয়েটি প্রথম দেখে ওর গলাতেই বড়মাল্য দিয়ে দিল। আপনারা একবার উলুধ্বনি করবেন না? ভালো লাগলো। এখনকার বিয়ে বাড়ি দেখলে আবার বিয়ে করতে ইচ্ছে করে। এত বাজনা, এত সাজা সাজি দেখলে যেন মনে হয় আমরা কেন যে সেদিন হলাম। এদের বিয়ে হলো, গঙ্গার ঘাটে কেউ নেই, শঙ্খ বাজাবার, উলুধ্বনি দেবার কেউ নেই, তবু আপনারা দিলে। মালাটা যেই দিয়ে দিল কুষ্ঠব্যাধির গলায়, মা দুর্গা দেবী, লক্ষ্মী দেবী, সাবিত্রী দেবী, এনারা কোনোদিন মাটিতে চরণ রাখেন না। কোনো দেব দেবী মাটিতে পা রাখেন না। মাটি এমন একটি জিনিস যা পা রাখলে আপনার শক্তি হরণ করে নেবে। এই জন্য আপনারা কয়েকটা জিনিস করেন কিন্তু জানেন না। আসনে বসে ভোজন করতে হয়, হ্যাঁ, মাটিতে বসতে নেই, মেঝেতে বসতে নেই, আসনে বসে সেবা করতে হয়। কেন না? খাওয়াটা হচ্ছে আমাদের শক্তি, একে অন্ন ব্রহ্ম বলা হয়। যে খাদ্যটা আমরা খাই, ওটা খাই বলে ওই শক্তির দ্বারাই আমরা বেঁচে আছি। তা ওই যে শক্তিটা যদি আপনি মাটিতে বসে খান, তাহলে এই ব্রহ্ম শক্তিটা এই পৃথিবী দেবী হরণ করে। এই জন্য হরিনাম করুন, সংকল্প করুন, পুজো করুন, আসন লাগবে। আসন ছাড়া পুজো হবে না, আসন ছাড়া জপ ধ্যান হবে না, আসন ছাড়া কীর্তন হবে না। কেন না? যে আসনটায় আপনি বসবেন, প্রতিদিন বসবেন, তাহলে এই কীর্তনের ফলটা আসন ধরে রাখবে, আপনি পাবেন। আর আসন ছাড়া যদি হরিনাম করেন, তাহলে আপনার হরিনামের ফলটা মাটি নিয়ে নেবে। এই জন্য দেবদেবী অনেক তপস্যা করে, অনেক পুণ্য নিয়ে তারা দেবদেবী হয়েছেন। এত শক্তি, আকাশে উড়ে যেতে পারে, যখন খুশি রূপ ধরতে পারে, এটা শক্তির খেলা। সেটা যদি মাটিতে পা দেন, তাহলে সেই শক্তি হরণ করে নেবে। দেবদেবী আর উপরে উঠতে পারবেন না, মাটিতে লেগে গেল। এই জন্য দেবদেবী উপর থেকে দেখলে যে কুষ্ঠব্যাধির গলায় মালা দিয়ে দিয়েছে। মা দুর্গা দেবী বলে, এ মেয়েটা কিরকম নর্মদা, এত জেদি, ওই অনুসুয়ার কথা শুনে কুষ্ঠব্যাধির গলায় মালা দিয়ে দিল। এখন তো মনে হচ্ছে নারদ বোধহয় ঠিকই বলেছে। এই পৃথিবীর মেয়েরা বড় তপস্বিনী মেয়ে, বড় তপস্যাভোগী মেয়ে, এরা বড় জেদি, যা করবে বলে তাই করে। আহারে, দেখি এরপরে কি করে। কি করলো? কুষ্ঠব্যাধির গলায় মালা দিয়ে দিলে। কুষ্ঠব্যাধি মালাটা ধরে বললেন, কে তুমি? এ কি করলে? তুমি সুন্দরী, তুমি যুবতী নারী, আর আমি মৃত্যু পথযাত্রী। আমি মরার দিকে এগিয়ে যাচ্ছি, চলতে পারি না, কুষ্ঠব্যাধি। তুমি আমাকে মালা দিয়ে কি পাবে তুমি জীবনে? আমার কাছ থেকে তুমি কি পাবে বলো? কেন তুমি আমার গলায় মালা দিলে? স্বামী, নারী জাতি কি চায়? স্বামী চায়। তা সে যতদিন হোক না কেন, স্বামী চায়, দেহ নয়। দেহ আজ ভালো আছে, একদিন না একদিনে তো পচেই যাবে। রক্ত মাংসে গড়া, আজ না হয় আপনার পচে গেছে, অন্যরা তো আর একদিনে পচবে। আমি তো দেহ দেখে নয়, তোমার মধ্যে যে জগৎ স্বামীর অংশ আছে, আমি তো তার গলায় মালা দিয়েছি। তুমি বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না ভুলিতে তাহারে,
চক্রবর্তী, এই দেখো মরা গাছে যেরকম ফুল ফুটে না, তুমি আমার জীবনটাকে ফুলে ভরিয়ে দিলে। আমি মরে যাব কুষ্ঠব্যাধি, কিন্তু তোমাকে পেয়ে যেন মনে হয় যদি বাঁচতে পারতাম বাঁচবে। জন্ম নিয়ে মরার কথা চিন্তা করতে নেই, কর্মের কথা ভাবতে হয়। কদিন বাঁচবো, কবে চলে যাব সেটা বিধাতা জানে, তোমাকে চিন্তা করতে হবে না। মরবো এটা সত্য, তুমিও মরবে আমিও মরবো, মরবো মরবো করে আগে থেকে মরে যেও না। বাহ, তোমাকে যত দেখি, তোমার যত কথা শুনি আরো ভালো লাগে। আমার এখন কি বলতে ইচ্ছে করে জানো? আজ দুজনা কৃষ্ণ বলে চলবো পথে পথে, মোরা এমনি করে এমনি করে জনমি জন, মোরা এমনি করে জনমি জনমি চলবো পথে পথে। আজ দুজনায় কৃষ্ণ বলে চলবো পথে পথে। ভক্তমন্ডলী মায়েরা দেখেন, একটা জিনিস জেনে রাখবেন, হরিনাম শুনছেন, 1 ঘন্টা পরে কার জীবনে কি আছে আমরা কেউ জানি না। যেটা হলো দুজনে ধরাধরি করে এই দুঃখের জীবনকে সুখে ভরিয়ে তুললো। কিন্তু হলো কি, জ্যোতিষী যে বলেছিল 15 দিনের মধ্যে যে বিয়ে করবে তার মৃত্যু যোগ আছে, একদম ঠিক হয়ে গেল। তাই কি, এক ঋষি অগস্ত্য ঋষি, তিনি জঙ্গলে ধ্যান করছেন, আর এরা দুজনে যেহেতু কুষ্ঠব্যাধি ভালো করে চলতে পারে না, টলমল টলমল করতে করতে এই দুজনে গিয়ে ঋষির গায়ে পড়ে গেল। ঋষি রক্ত চক্ষু বের করে উঠে বললে, রে নরাধম, ললাটে চন্দন, গলায় ফুলের মালা, মানে বিয়ে, এই যুবতী নারীকে বিয়ে করেছিস, নিজে রক্ত পুঁজে ভরে গেছে শরীর, পচে গেছে দুর্গন্ধে, তুই বিয়ে করেছিস এই যুবতী নারীকে। কামনার আগুনে জর্জরিত হয়ে, কামে জর্জরিত হয়ে তুই আমার গায়ে পড়ে গেলি, আমার ধ্যান ভেঙে দিলি। আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে 15 দিন পরে যে সূর্য উঠবে তোর মৃত্যু অবশ্যম্ভাবী। হয়ে গেল, ললাটে লিখন না যায় খণ্ড, বিধাতা লিখে রেখেছে যে বিয়ে করবে 15 দিন পরে মারা যাবে। এই ঋষির গায়ে পড়লো, কুষ্ঠব্যাধি কৌশিক মুনিকে অভিশাপ দিয়ে দিল 15 দিনই মাথায় যে সূর্য উঠবে আর তুমি সঙ্গে সঙ্গে মরবে। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু কাউকে অভিশাপ দিলে হবে না। কেন? সব ধানের চাল নাই, কিছু কিছু দেখতে ধানের মতো ভেতরে কিছু নাই। এই আমরা হচ্ছে সেই ধান, এই দেখাচ্ছে আমরা অনেক কিছু পারি, কিছুই করতে পারি না। হ্যাঁ, দৈব শক্তি নাই আমাদের কাছে, আমরা কাউকে অভিশাপ দিতে পারি না। কেন? এই বাক্য শুদ্ধ নয়, কারণ আমরা মুখ দিয়ে মিথ্যে কথা যত বেশি বলি, সত্য বলি না। এই জন্য আমাদের বাক্য কোনোদিন ফলবে না। অভিশাপ অনেকেই দেয়, এখনো অনেক বাবা মা ছেলেদের বৌমাদের অভিশাপ দেয়, আবার বৌমারাও ছাড়ে না, বলে আমি কেরোসিন তেলের ডিলারের মেয়ে। হ্যাঁ, সেও ছাড়ে না, তবে কারোরই ফলে না। কেন ফলে না? সব তো মিথ্যেবাদীর দল। কেউ অভিশাপ দিলে ফলবে না, অভিশাপ শুধু সে দিলে ফলবে যে কোনোদিন মিথ্যে বলে না। সে আশীর্বাদ দিলে কানায় কানায় ভরে যাবে। এই জন্য ভগবান হরিনাম করতে বলে।
সময় নষ্ট করবেন না, হরিনাম করুন। এই করতে করতে যখন সম্পূর্ণ 24 ঘন্টা হরিচিন্তায় থাকবেন, আপনি যাকে আশীর্বাদ দেবেন, যা বলবেন তাই হবে, যা করতে চাইবেন তাই হবে, একদম পাক্কা। আর যতদিন না আপনার বাক্য সত্য হবে, শুদ্ধি হবে, ততদিন আপনি বললেও হবে না, করলেও আপনি জীবনে সাফল্য লাভ করবেন না। এই জন্য ঋষি পারেন কেন না, তিনি 24 ঘন্টা ব্রহ্মের চিন্তা করেন, সংসার চিন্তা তো করেনই না, অবিনশ্বর অসত্য কথা কোনোদিন বলেন। এই জন্য অভিশাপ যে দিলেন একবারে পাক্কা, 15 দিনের মাথায় সূর্য উঠলে মারা যাবে। নর্মদা, নর্মদা, এখনো মালাটা আমার গলায় আছে, খুলে না, অন্য কাউকে বিয়ে করে কি পাবলে? আর আমি 15 দিন বাঁচব। বলো একটা নারী যা চায় আমার কাছে, তুমি কি পাবে? খুলে না, কেউ জানে না, কেউ দেখে না, তুমি অন্য কাউকে বিয়ে করো। এই তো তুমি শুনলে আমি আর 15 দিন বাঁচবো, তারপরে আমি হারিয়ে যাব। স্বামী চোখের জল মুছে, আমি তোমায় কথা দিলাম, তোমার এই ব্রহ্মসাপ আমি খণ্ডন করব। কারণ আমি কুমারী বেলা অনেক জায়গায় হরিনাম শুনতে গিয়েছি, অনেক সাধুর কাছে উপদেশ পেয়েছি। আমাদের ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি, বিভিন্ন জায়গায় মহা মহা তীর্থ আছে। আমি তোমাকে নিয়ে যাব, সেই তীর্থের সরোবরে স্নান করাবো, হ্যাঁ, আর আমি নিজেও গড়াগড়ি দেব। তোমাকে নিয়ে যাব ভারতবর্ষের যত তীর্থ আছে, তাতে স্নান করালে ব্রহ্মসাপ খণ্ডন। নর্মদা, তোমার কল্পনা খারাপ না, কিন্তু আমি পায়ে চলতে পারি না, যাব কি করে? দেখো, খালি স্বামী স্বামী এনে দেব, খাবো, করে দেবে, নেব না, আমারও তো কিছু করার আছে। তুমি যদি আমার ভার নাও, আমি কি তোমার ভার নিতে পারি না? আমিও নেব। আমি একটা গাছের গুড়ি কেটে গাড়ি বানাবো, গাড়ি বানিয়ে তাতে তোমায় বসিয়ে দেব, আর আমি নিজে টানতে টানতে তোমায় সারা পৃথিবী ঘোরাবো। বিধি রে, ও বিধি, বিধি রে, ও বিধি, এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদা, লীলা বোঝাবা। তুমি তুমি কাঁদে
নর্মদা ভেঙে পড়লে চলবে না, জয়ী তোমায় হতেই হবে, লড়াই করেই বাঁচতে হয়, লড়াই করে ছিনিয়ে নিতে হবে। হ্যাঁ, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান। এই দুনিয়ায় কেউ তোমায় দেবে না, কেউ তোমায় সাহায্য করবে না, তোমাকেই তোমার ঈপ্সিত প্রার্থনার বর তোমাকে ছিনিয়ে নিতে হবে। সবাই তোমাকে টেনে ধরবে, কেউ এগিয়ে দেবে না। তোমার প্রাপ্য অধিকার পৃথিবীতে তোমাকেই নিতে হবে। এই বললে হবে না, মায়ের জন্য হলো না, বাবার জন্য হলো না, এই স্বামীর জন্য হলো না, এই সংসারের জন্য হলো না, এই সমাজের জন্য হলো না, এই রাজনীতির জন্য হলো না, এগুলো বলতে নেই। এ বিশ্বের কাছে জয়লাভ করবে তুমি, তোমার কর্মের দ্বারা বিশ্বকে জয় করে নিতে হবে। কেউ পুরস্কার দেওয়ার জন্য তোমায় অপেক্ষা আছে, তুমি শুধু যোগ্য ব্যক্তি হয়ে ওঠো। অলসতার দ্বারা হয় না, পরনিন্দার দ্বারা হয় না, সময় নষ্ট করলে হয় না। সময়কে যারা কাজে লাগায় তারাই সময়ের আগে আগে ছুটে, হেরে যাবে না। ললাটে লেখা আছে তোমার স্বামী মরবে, তাতেই বাকি সেবার দ্বারা, ভক্তির দ্বারা তুমি খণ্ডন করে দেবে। যাও, এগিয়ে যাও, টানতে টানতে পৃথিবীর নানা প্রান্তে প্রান্তে যে তীর্থ আছে তাতে তোমার স্বামীকে স্নান করাবে, সকল বন্ধন টুটে যাবে, সকল অভিশাপ টুটে যাবে। গিরধারী লাল কি। কিন্তু পরীক্ষা তো শেষ নাই, কেন বলুন তো? মা দুর্গা দেবী, লক্ষ্মী দেবী, সাবিত্রী দেবী তো পিছন ছাড়ে না। বলে দেখাচ্ছি, এমন একটা জায়গায় টানতে টানতে চলে গেল, মরুভূমি, সেখানে জল নাই, কিন্তু স্বামী সেইখানেই বলছে, নর্মদা আমি জল খাবো, আমার পিপাসা লেগেছে, আগে জল দাও। কিন্তু স্বামী, এই যে মরুভূমি আমি বুঝি না, খালি তুমি গান গাইছো আর টেনে নিয়ে যাচ্ছ, আমার কি খিদে লাগে না? কমসে কম একটু জল এনে দাও। ঠিক আছে স্বামী, আপনি গাড়িতে বসুন, আমি যেখান থেকে পারি জল আমি আনবো। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা শুরুতেই শুনেছিলেন যে এই জগৎটি হচ্ছে মহামায়ার রচিত। যা আছে বলে মনে হয় তা কিন্তু নাই, এসব মিথ্যা, স্বপ্নবোধ। স্বপ্ন যেমন দেখি, কখনো কাঁদি কখনো হাসি, কিন্তু ঘুম ভেঙে গেলে তার কোনোটাই নাই। ঠিক এখানেও তাই, মানুষ জেগেও স্বপ্ন দেখে, ঘুমিয়েও স্বপ্ন দেখে, দুটোই এক। জেগে অনেক কিছু স্বপ্ন বলে, বিয়ে করব, এরকম হবে, সেরকম হবে, আজও পর্যন্ত কারো হিসেব, কারো স্বপ্ন মিলে না। যা চায় তা পায় না, যা করতে চায় তা হয় না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই জগৎ স্বপ্নময়। তাই মায়া দেবী কি করলেন না, মায়া রচনা করে কোথাও একটু জলের জায়গা রাখলো না। আর নর্মদা দেবী স্বামীর জন্য জলের আশায়, জল কেউ কি নেই, এমনকি সুহৃদয় মানুষ কেউ নেই, ওহো আমার স্বামীকে জল দেবে একটু কি? মা দুর্গা দেবী নিজেই বৃদ্ধার বেশ ধারণ করে, হাতে লাঠি নিয়ে এগিয়ে গেল নর্মদার কাছে। কে কে রে মা, তুই কাকে খুঁজছিস রে মা? কি চাস মরুভূমিতে? আগে মা একটু জলের সন্ধান দিতে পারেন? পারি বই কি, দিতে পারি। তুমি কি দেবে? আগে আমার স্বামী অসুস্থ, জল খাবে, ওনার জন্য। কে তোর স্বামী? ওই যে গাছের তলায় পচা মোড়া, মৃত্যুকালে ঠেকে গেছে, তার জন্য তুই জল চাইবি কেন? ও মরে যাক না। কি বলছেন আপনি? নারীর কাছে স্বামী যেমনই হোক, সে তো স্বামী। বিধাতা দিয়েছেন মানে আমাকে যোগ্য মনে করেই দিয়েছেন, ওই আমার স্বামী। নিন্দা করবেন না, পারেন জল দেন, না হয় চড়ে যান। হ্যাঁ, অহংকার, তাহলে দে, আমি জল দেব, বিনিময়ে তোর একটা পা কেটে দে। পা কাটবে
কাটলে রক্ত ঝরবে, রক্ত ঝরলে রক্ত থেকে জলের উৎপত্তি হবে। পারবি? স্বামী ভক্তি দেখাচ্ছে। কত দেখলাম, কত মেয়েদের কত বলতে। পারবি? আগুনের শিখা যেমন সমান হয় না, সাগরের ঢেউ যেমন সমান হয় না, এ বিশ্ব সংসারে নর নারী তেমনি কারো সঙ্গে কারো মিল নাই। আপনি কি সবার সঙ্গে আমাকেও ধরে নিলেন? বলুন, আপনি আমার একটা পা কেটে দিলে জল দেবেন? তার মানে তুমি কাটবে? আলবাত। যদি প্রাণটাও নেন তাও দিতে পারি, কিন্তু স্বামীর জন্য একটু জল আমি চাই। বেশ, এই নাও, এই তরোয়াল নাও, দেখি তোমার কত সাহস। পা কেটে দাও, এই উরু থেকে কাটো, এই জায়গায় কাটবে। দেখি তুমি কত সাহসী, কত ভক্তিমতী, স্বামী সেবায় একবারে উদ্বেল হয়ে গেছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। মা দুর্গা দেবী দেখলো সে তো আমারই স্বামীকে ডাকে। কি রে, এ মেয়ে তো আমারই স্বামীকে ডাকছে, আর আমার স্বামী তো আলাপ হলাব তো বর দিয়ে দেবে। সর্বনাশ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শান্তায় করণত্রয় হেতবে নিবেদয়ামি চাতত্মান তঙ্গতি পরমেশ্বর। স্বয়ং মা দুর্গা দেবী বিস্ময় প্রকাশ করলেন। একই না, পরীক্ষা করলাম, কুষ্ঠবেদী দিলাম তার গায়ে, তারই গলায় মালা দিয়ে দিল। আজ আবার তারই জন্য, যে কিনা আর কদিন আছে মরে যাবে, তার জন্য একটা পা কেটে দিল। চারিদিকে জল করে টলমল, উলুধ্বনি। চারিদিকে জল করে টলমল, কত নিবি বলে কত নিবি বল, আজ কত নিবি বলে কত নিবি বল। চারিদিকে জল করে টলমল, হয়ে গেল। চারিদিকে জল, উপর থেকে পুষ্প বৃষ্টি হলো, হরিধ্বনি উলুধ্বনি ভরে উঠলো চারিদিকে। বলে কত নিবি বলে কত নিবি। মা দুর্গা দেবী ভাবলে জল তো পাওয়া গেল, কিন্তু নিয়ে যাবে কি করে? কোনো পাত্র নেই, তারপর আবার একটা পা কেটে দিয়েছে, ওর স্বামী মরবে। কিন্তু এই মানে কি বলবো, নর্মদা, ভগবান যাকে বুদ্ধি দেবে, দেবদেবী যার সহায় হবে, তাকে হারাবে কে? সত্য যার সঙ্গে, সে কি হারে? তার ভেতরে বুদ্ধি এসে গেল। আপনার শাড়ি ভিজাইয়া তখন তাহাতে লইল জল। ওই নাই আপনার শাড়ি ভিজাইয়া তখন তাহাতে লইল জল। চারিদিকে জলে করে টলমল, কত নিবি বলে কত নিবি বল। আপনার শাড়ি ভিজাইয়া তখন তাহাতে লইল জল। আমি এনেছি
স্বামী বলে উঠল, নর্মদা এ তুমি কি করেছো? কেন? একটা পা কেটে দিয়েছি। হ্যাঁ, এক বুড়িমা এসে বলল জল দিতে পারি, পা কেটে দিতে হবে। দিয়ে দিয়েছি, খাও স্বামী, তুমি জল খেয়ে প্রাণ ধারণ করো, জীবন ধারণ করো, সেই তো আমার প্রাণ, তুমি তো আমার প্রাণ, আমার পা লাগবে না। কিন্তু তুমি যে গাড়ি টানতে, তোমার দ্বারা তো তীর্থে স্নান করতে পারতাম, এখন কি করে হবে? আমি হামাগুড়ি দিয়ে তোমার গাড়ি টেনে নিয়ে যাব, তুমি চিন্তা করো না, ও দায়িত্ব আমার, তুমি গাড়িতে বসো। নর্মদা, দেখো আমি অবাক হয়ে গিয়েছিলাম সেদিন, যেদিন তুমি আমার কুষ্ঠবেদী জেনেও আমার গলায় মালা দিয়েছিলে। আমি বুঝে নিয়েছিলাম তুমি এক অসম্ভব নারী। মেয়েরা রূপ খোঁজে, যৌবন খোঁজে, অর্থ খোঁজে, তুমি কোনোটাই দেখলে না। আমার রূপ নেই, যৌবন নেই, অর্থ নেই, তবু তুমি আমায় বিয়ে করলে। সেদিন আমি বুঝেছিলাম তুমি সাধারণ নও। আজ আমি আরো প্রমাণ পেলাম তুমি এক অসম্ভব শক্তির অধিকারী। তোমাকে ভগবান কৃপা করেছে, এ সাধারণ নয়। আমি কাল মরে যাব, তুমি আমার জন্য একটা পা কেটে দিলে। না স্বামী, তুমি মরবে না। স্বামী বলল, আমার জীবনের পুণ্য, আমি যদি ভালো কাজ করে থাকি, আমি যদি কোনোদিন মিথ্যে না বলি, তাহলে আমি সেই বাক্য দিয়ে ভগবানকে বলবো, আমার স্ত্রী নর্মদার পাপ ফিরিয়ে দাও। এক চমৎকার ঘটে গেল, এক অলৌকিক লীলা ঘটে গেল। দেখতে দেখতে নর্মদা তার হারিয়ে যাওয়া পা আবার ফিরে পেল। একেই বলে একে একে দুই। তার স্বামী যেমন, তার পত্নী হতে। স্বামীর জন্য সে পা কেটে দিল, স্বামী তার বিনিময়ে তার পা ফিরিয়ে দিল। কিন্তু নর্মদা, তুমি বোধহয় হিসেব রাখো না, কোনো মানুষই রাখে না। আনন্দে আত্মহারা হয়ে মানুষ হিসেব রাখে না আর কদিন বাঁচবে। অর্থের নেশায়, প্রতিপত্তির নেশায়, প্রতিভার নেশায় মানুষ মুদ হয়ে যায়, জীবনের হিসেব রাখে না আর কদিন আছে। তুমিও বোধহয় রাখো না আমার মৃত্যু আগামীকাল। সাধু যে অভিশাপ দিয়েছিল 15 দিন, আজ সেই 15 দিন। আগামীকাল সকাল হলে, সূর্য উঠলে আমি আর নাই, আমি মরে যাব। স্বামী, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আগামীকাল সূর্য উঠলেই যদি তুমি মারা যাও, তাহলে আমিও, আমার যদি পুণ্য থাকে, তোমাকেই যদি দেবতার জ্ঞানে সেবা করি, তাহলে সেই পুণ্য দিয়ে আমিও বললাম আগামীকাল সূর্য উঠবে না। এই ছিল ভারতীয় ইতিহাসে পুরাকালে এমন দিন এসেছিল, এই সতী নারী মহাশক্তিময়ী, যিনি বলেছিলেন সূর্য উঠবে না, সূর্য উঠছিল না। সূর্য দেবতা একদিন বাদে সূর্য দেবতা, সূর্য দেবতা একদিন বাদে করো জোরে মিনতি জানা, তুমি হইও না উদয়। সূর্য দেবতা
সূর্য দেবতা একদিন বাদে আরো জোরে মিনতি জানাই তুমি হইও না উদয় সূর্য দেবতা একদিন বাদে সূর্য দেবতা হাহাকার পড়ে গেল ভক্তমণ্ডলী মায়েরা। সূর্য যদি শেষ সূর্য একটা মানুষ বাঁচবে না যদি সূর্য না ওঠে। বিজ্ঞান অনেক এগিয়ে গেছে, সূর্য যদি না উঠে মানুষকে বাঁচাতে পারবে না, কোনো শস্য হবে না, কোনো গাছপালা বাঁচবে না, কোনো মানুষ চোখে দেখতে পাবে না, পৃথিবী থাকবে না। হাহাকারে পূর্ণ হয়ে গেল। দেবতা কাঁদছে, দেবীগণ কাঁদছে, মানব দানব সকলেই হাহাকার, বাঁচাও বাঁচাও ত্রাহিমাম রক্ষমাম। দেবতাগণ ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ওই ভগবান বিষ্ণু কোন দেব দেবী পর্যন্ত রক্ষা করতে ভগবান বিষ্ণু বলে দিলেন, তোমরা খবর রেখেছ অভিশাপটা কে দিয়েছে? একটা সতী নারী। এই যে নারী শক্তি কত তোমরা এখনো জানো না। এই এক নারী ত্রিভুবন স্বর্গ মর্ত পাতালকে কাঁদিয়ে দিল, একজন নারী। এ নারী শক্তি পৃথিবীকে রক্ষা করছে বার 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 বার। দুর্গা পূজা সকলেই দেখতে যায়, দুর্গা পুজো সকলে করে, কিন্তু জানে কি যেটা ভোলানাথ পারে না সেটা মা দুর্গা দেবী মহিষাসুরকে বধ করে পৃথিবীকে শান্তি দিতে এসেছে। যেটা ভোলানাথ পারে না সেটা মা কালী এসেছে অসুরদেরকে বধ করে তাদের মুন্ডুকে মালা গেঁথে গলায় পরে। এই অসুরের দাপাদাপি আপনারা খবরের কাগজ দেখেন, টেলিভিশন দেখেন, অনলাইনে নিউজ পড়ে। অসুরের দাপাদাপিতে পৃথিবী জর্জরিত। চাই মাতৃশক্তি। মা আসবে, হাজার হাত রাবণ তাকে বধ করতে পারল না রামচন্দ্র। মা এলেন, সীতা দেবী এলেন, হাজার হাত রাবণকে বধ করেছিলেন সীতা দেবী। বারবার এই মাতৃশক্তি পৃথিবীকে রক্ষা করেছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বিন্দুবাসিনী পুজো সেও অসুর বিনাশিনী, মা কালী কৈবল্য দায়ী, মা দুর্গা মহিষাসুর মর্দিনী, সবই তো মাতৃশক্তি। আর সেই মাতৃশক্তি আজকে সূর্যকে উদয় হতে নিষেধ করেছে। তাই এই প্রতিব্রতা নারী পতি সেবা করে যে শক্তি প্রাপ্ত হয়েছে সেই শক্তির দ্বারা সূর্যকে আটকে দিয়েছে। কিছু করা যাবে না। এখন একটাই রাস্তা, সেটা কি? একটাই রাস্তা, আমি সেই নারীর কাছে যাব ছদ্মবেশ ধারণ। আর আমি গিয়ে তাকে অনুরোধ করব, যদি পারি তবে তোমরা বাঁচবে, না হলে সবাই। শঙ্খ চক্র গদা পদ্মধারী কেউরি ধারী প্রভু কেউরি ধারী। শঙ্খ চক্র গদা পদ্মধারী কেউরি ধারী প্রভু কেউরি ধারী। পতিত পাবন শ্রী মধুসূদন, পতিত পাবন শ্রী মধুসূদন, তৈল নাথ বিধি বিহারী। শঙ্খ চক্র গদা পদ্মধারী কেউরি ধারী প্রভু কেউরি ধারী। শঙ্খ চক্র গদা পদ্মধারী কেউরি ধারী প্রভু কেউরি।
যেখানে মারা যাবে, আজকে তার মরার কথা, সূর্যকে উঠতে দেয় না, মা তার স্বামীকে কোলে নিয়ে, কুষ্ঠব্যাধিকে কোলে নিয়ে বসে আছে। দেখি কোন দেবতার ক্ষমতা আমার স্বামীকে কেড়ে নেবে। স্বয়ং ভগবান বিষ্ণু এলেন, কোনো দেবতা ভয়ে আসতে পারল না। ভগবান বিষ্ণু বললেন, মা একটি বাচ্চা ছেলে রূপ ধারণ করেছে। বলে, মা এ আপনি কি করলেন? একজনা মনুষ্য স্বামী, তার জন্য আপনি দেবতা, গন্ধর্ব, কিন্নর, দানব, মানব সবাইকে অন্ধকারে মজিয়ে দিলেন। আপনি সূর্যদেবকে মুক্ত করে দেন, আর আপনার স্বামী মরলে ক্ষতি কি? এ জন্মে তো স্বামী পেলেন, পরের জন্মে আবার পাবেন। খবরদার, খবরদার ছেলে, তুমি কে আমি তা জানি না, যেই হোক তুমি বালক বেশে এসে আমাকে মা বলেছো, তাই তোমায় ক্ষমা করে দিলাম। তুমি কখনো জানো না, এই জ্ঞান তোমার নেই। একটি নারীর কাছে পৃথিবী নয়, আলো নয়, বাতাস নয়, তার কাছে তার স্বামী বড়। তা আমি যদি আমার স্বামীকে না পাই, সূর্য কোনোদিন উঠবে না, সূর্য কোনোদিন উঠবে না। ভগবান দেখলো এ আর হবে না, একে বিগড়ানো যাবে না, আমারও শক্তিতে কুলাবে না। মা আমি খুব খুশি হলাম যে আপনার ভক্তির এত শক্তি, আপনার পাতিব্রতা, আপনার এই পাতিব্রতা মানে যে ব্রত আপনি নিয়েছেন, স্বামী ছাড়া কাউকে ভালোবাসবেন না, স্বামী ছাড়া কোনো দেবতাও নেই আপনার কাছে। আমার ভালো লাগলো। আপনি সাধুর বাক্য রাখতে দেন। আমার অনুরোধ, যে সাধু আপনার স্বামীকে অভিশাপ দিয়েছে, তার বাক্য যদি না থাকে, পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনার স্বামীর মৃত্যু দিন আজকে, মরতে দেন, মরতে দেন, মরে যাবে, কিন্তু আমার আশীর্বাদে, আপনার ভক্তির জোরে আপনি স্বামীকে ফিরে পাবেন। মেয়েটা ছেড়ে দিল, খুঁজে দেখে ছেলেটি নাই। তাহলে তুমি ভগবান বিষ্ণু, কোন দেবতা আসতে পারলো না, তুমি এলে। তবে প্রভু, আমি যদি প্রকৃত সেবা করে থাকি, ভক্তি করে থাকি, তোমাকে আসতেই হবে, তোমাকে আসতেই হবে, দেখা দিতেই হবে। সূর্যদেবকে হাত জোড়ো করে ক্ষমা চাইলেন। সূর্যদেব তুমি উদয় হও পূর্বাচলে। আর যেই উদয় হলো, স্বামী মারা গেল। কিন্তু কিছুক্ষণ পরে ভগবান বিষ্ণুর বরে জেগে উঠল। তবে এবারে আর কুষ্ঠব্যাধি নাই, একবারে স্বর্ণবর্ণ কান্তি, দিব্য কান্তি দেহ নিয়ে, পূর্ণ যৌবন নিয়ে স্বামী ফিরে। খুব খুশি হলো নর্মদা। স্বামী বলছেন, নর্মদা সব তোমার তপস্যার ফল, তুমি অসাধ্য সাধন করলে, আমাকে আবার বাঁচিয়ে তুললে তুমি। না, আমি না, মাতা অনুসুয়া। দেরি করো, চলো আমরা অনুসুয়া দেবীর বাড়িতে যাই। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, সেই তিনজন কোথায় গেল? কারা বলেন তো? মা দুর্গা, মা লক্ষ্মী দেবী, মা সাবিত্রী দেবী। তারা তো পরীক্ষা করতে এসে নিজেরাই হাবুডুবু খাচ্ছে। একটার পর একটা পরীক্ষায় জয়লাভ। মা দুর্গা দেবী তো লজ্জায় বলছে, কদিন এসেছি বলতো। মানে রাগ এমন একটা জিনিস, হিংসা এমন একটা জিনিস যে মনে থাকে না। স্বামীদের না বলে এসেছি, কতদিন হয়ে গেল, বাড়ি ফিরতে পারবো? বলে, যা হবার হয়েছে, এরা তো বেঁচে গেল, এ তো হেরে গেলাম। নারদ ঠিকই বলেছিল, এখন চল চল, আমাদের স্বামীরা আছে তো, দেখি চল। ওদিকে ভোলানাথ একদিন, তার তো কাঁচাও নাই, জামা কাপড় নাই, চিরদিনই ওই বাঘাম্বর পরে টলতে টলতে ভগবান বিষ্ণুর বাড়িতে এসেছে। ভগবান বিষ্ণু, ভগবান বিষ্ণু, ভগবান বিষ্ণু বলে, কি ব্যাপার? পার্বতী, পার্বতী স্বামী তুমি কেন এখানে? তো ভোলানাথ তখন বলে, আর বলবেন না, এই নারদ একদিন ঢুকলো, কি যে বললো, কোথায় কি মেয়ে দেখেছে, আর সেই দেখে আমার গণেশের মা ঝগড়া করে যে বেরিয়ে গেল। আজ অব্দি নাই, রান্না বান্না নিজে করি, হার পেরে উঠি না। আপনি তো সব পারেন, আমার দুর্গাকে কি ফিরানো যায় না?
ভগবান বিষ্ণু বলে আমি নিজেই লক্ষ্মী ছাড়া, আমি লজ্জায় কাকে কি বলবো, আমি তো নিজেই লক্ষ্মী ছাড়া, তোমার ঘরণীকে আমি ফিরাবো কি? বলে আপনারও লক্ষ্মী নাই? বলে ওই নারদ ঢুকেছিল, কি বললো, সেও তো রেগে চলে গেল, আর কি করবে বললো চলে গেল, এখনো ফিরে না, তাহলে কি ব্রহ্মার কাছে যাব? ব্রহ্মা ওই তো আসছে। ব্রহ্মাজি বলছেন ভগবান বিষ্ণু আমার সাবিত্রী যে কোথায় গেল আমি খুঁজে পাই না। তো তখন বলছে বোধহয় ওইখানেই গেছে, ওই যে কে সতী নারী নাকি, চলো তো পা পা করে আমরা মর্তধামে যাই, তিনজন ব্রাহ্মণের বেশ ধারণ করে চলো যাই। আর এদিকে তখন অনুসুয়ার বাড়িতে, মাতা অনুসুয়ার বাড়িতে মহোৎসব চলছে। কৌশিক মুনির জীবন ফিরে পেয়েছে, নর্মদা ওইখানেই মহোৎসব করছে। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন ব্রাহ্মণের বেশ ধারণ করে অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন ভব ভয় ভঞ্জন, গিরিধারী গোপাল, অলক নিরঞ্জন ভব ভয় ভঞ্জন, গোপাল গিরিধারী, গোপাল গিরিধারী, গোপাল গিরিধারী, বলো গোপাল গিরিধারী। তাই গৌর হরি হরি বল। অনুসুয়া বাড়িতে তিনজন ভগবান এসে গেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছদ্মবেশে। ভোলানাথ বলে বড্ড খিদে, এই গণেশের মা যেদিন থেকে চলে গেছে আমার পেটে খিদে জ্বালা জুড়ায়নি, আপনি তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করুন। বাবা তো ভিক্ষাং দেই, বাড়িতে কে আছে, দুটো খাবার ব্যবস্থা হবে না অন্য বাড়িতে যাব? মা অনুসুয়া দেবী বলে আজ আমাদের বাড়িতে মহোৎসব, বিনা খাবারে কেউ যাবেন না, আপনারা বসুন, তিনজন ব্রাহ্মণ, এ তো আমাদের সৌভাগ্য, আসেন আসেন বসেন। ভোলানাথ বলে আজ এমন খাবো রান্নাঘরে ফাটল ধরে যাবে। তো ঠিক আছে, বিষ্ণুজি বলছে কিছু ঘটনা ঘটিয়ে দিও না, ধরা পড়ে গেলে আজ যে বাড়ি যেতে পারবে না, ঠিক আছে, চুপি চুপি খেয়ে না। ওদিকে মা দুর্গা লক্ষ্মী দেবী বাড়ি গেল, গিয়ে স্বামীদের পেল না, তিনজন নারদ ঋষিকে ধরলো। নারদ বলে সব ওই দিকেই গেছে। বলে কোন দিকে? বলে তোমরা যেখানে ছিলে সেইখানে। মানে সেই অনুসুয়া আর নর্মদা, তাহলে স্বামীরা তো আর ফিরবে না, তারা তো সব জাদু জানে, আরে চলো 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 ওখানে যাই। আর এদিকে তিনজন ঢুকেই বলছেন খাবো, খিদে লেগেছে। মা অনুসুয়া বলে বসে পড়ো, তাহলে ব্যবস্থা করেই দিচ্ছি। কি? যত দেয় তত খায়, আরো বলে দাও, যত দেয় তত খায়, আরো বলে দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, যত দেয় তত খায়, আরো বলে দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, যত দেয় তত খায়, আরো বলে দাও। কি হলো? দাও। অনুসুয়া বলে এরা কারা? আজ পুরো মহোৎসবের পাহাড় টেনে নিল তিনজনে, কি রাক্ষস নাকি? হ্যাঁ, এই নর্মদা, এই দাঁড়া তো, আমি একবার ধ্যান করে দেখি এরা কারা। এ নিশ্চয়ই অন্য কেউ, এত খায় কেউ। হ্যাঁ, মাতা দেবী ধ্যান করে যান। ও তাই বলো, ত্রিভুবনেশ্বর তুমি তাহলে ঢুকেছো আমার ঘরে। বাবা, আজ আমার পরম সৌভাগ্য, স্বয়ং ভগবান বিষ্ণু, ভোলানাথ, ব্রহ্মাজি আমার ঘরে, জানতে দেওয়া যাবে না। বাবা আপনারা আরো খেতে চান? পেট ভরে না জিজ্ঞাসা করছেন? ঠিক আছে ঠিক আছে, আমি আবার রান্না করছি, রান্না করে
আপনাদের খেতে দেব। দ্বিতীয়বার রান্না হলো। ভোলানাথ বলে, কত বড় সতী, আজ আমি একবার মেপে দেখব। আমার পেটে 7টা সমুদ্র আছে, কত লুচি ভাজবে, সব ভেসে চলে যাবে, তল পাবে না। বিষ্ণুজি বলে, শেষকালে তুমি না ডুবে যাও। হ্যাঁ, মা পার্বতী ডুবে গেছে, লক্ষ্মীও গেছে, সাবিত্রীও ঘরে ফেরেনি, তুমি আমিও যেন ডুবে না পড়ি। এইবার মা আমার রান্না করলেন। রান্না করে মা কি করলেন, ওই 3 জনকে দিলেন। তবে এবারে আর কেউ থালায়ও দিলেন না, আর পাতায় দিলেন না, এবারে দিলেন মাথায়। মাথায় দিয়ে দিলেন। আর যে, আচ্ছা মাথায় দেননি বাবা, মাথা দিয়ে বেরোচ্ছে। খেলে কোন দিকে যায়, উপর দিকে না নিচের দিকে? বলুন, শেষ হয়ে গেছে, এইটাই বলে দিলে শেষ। হ্যাঁ, নিচের দিকে যায় না, তবে এখন বেশি লোকের উপর দিকে যায়। ওই জন্যই তো গ্যাসের ঔষধ খেতে হয়, আর মাথায় উঠে যায় বলে তো পড়ে যায়। হ্যাঁ, বিপদের শেষ নাই, ঘরে রিজার্ভ রেখেছে প্রত্যেকে ঔষধ, যদি উপর দিকে উঠে। হ্যাঁ, তবু খেতে কি ছাড়ে? হ্যাঁ, বিরিয়ানি, তারপরে নাম সব আমি জানিনি, খেতে কেউ ছাড়ে না, ঔষধ রেখে দিয়েছে, খেয়েও যাচ্ছে। বলো রাধে রাধে। এই 3 জন দেবতা খেতে বসলো। এই দ্বিতীয়বারের রান্না যখনই দিল, তখন দেখে খাওয়ার পর মাথা দিয়ে বেরোচ্ছে। ভগবান বিষ্ণু মাথায় হাত দিয়ে বলে, ওগো ভোলানাথ, বিপদ হয়েছে, এবার আসন ছেড়ে পালাও। বলে কেন? বলে দেখতে পাচ্ছ না আমার মাথা দিয়ে অন্ন বেরোচ্ছে। ভোলানাথ তখন বলে, ভগবান বিষ্ণু তোমার মাথা পাতলা, এই জন্য মাথা দিয়ে বেরোচ্ছে। আমার মাথায় জোঁটা আছে, গঙ্গা আছে, চন্দ্র আছে, সাপ আছে, বেরোবার রাস্তা নাই, বলে দিয়েও সন্দেহের শেষ নাই। বলে বললাম বটে, জোর গেলায় বেরোচ্ছে কিনা একবার দেখা যায়। জটার ভিতরে হাত পুরে দেখে ভুরি ভুরি অন্ন বেরোচ্ছে। চতুর্বদন ব্রহ্মা বলে, তোমাদের যদি বেরায় আমার কি আর বাকি আছে? ওরে বাবা, এরা তো সত্যি সত্যি জাদু জানে, এবার থাকা যাবে না, আর থাকা যাবে না। এইবারে চলো চলো চলে যাই, আর থাকা যাবে না। এই চলো চলো চলে যাই, আর থাকা যাবে না। ওই যা বলে তা বলুক লোকে, আর থাকা যাবে না। যা বলে তা বলুক লোকে, আর থাকা, যা বলে তা আর থাকা যাবে না। বলো শ্রী রাধা মাধব কি, বলো বৃন্দাবন বিহারী লাল কি। এখন ভগবান বিষ্ণু ধৈর্য দিয়ে বললে যে তোমরা কেউ পালাবে না, দাঁড়াও, আমি একটা সমাধান খুঁজি। বলে মা, বলে কি? অনুসুয়া মা বলে, বলো বাবা। এই যে আমাদের মাথা দিয়ে অন্ন বেরোচ্ছে, আপনার দোষে, মানে আপনাদের অপরাধ হয়েছে, তাই আমাদের মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন অনুসুয়া মা বললেন, হতেও পারে, যদি আমাদের দোষ থাকে বলো বাবা, কি করলে দোষ খণ্ডন হবে? বলে অন্য কিছু না, আপনি আমাদেরকে কোলে নেবেন, আর আপনার গায়ে কোনো কাপড় জামা থাকবে না, কোলে নিয়ে আমাদের পেট ভরে খাইয়ে দেবেন, বাস আপনার অপরাধ খণ্ডন হয়ে যাবে। মা অনুসুয়া দেখলে, তোমরা বোধহয় বুঝতে পারো না, আমি ধ্যান করে জানতে পেরেছি তোমরা কারা। তোমরা আমার কোলে বসবে, এটা তো আমি অনেক দিনের বাসনা করে রাখছি। তোমাদের 3 জনকে আমি সন্তান রূপে চাই। দেখুন, এই যে সাধনার কত শক্তি,
সত্যের কত শক্তি দেখুন। মা অনুসুয়া দেবী জল ছিটিয়ে দিলে, কমলন্দুর জল। তিনজন পুরুষ প্রধান, সকল পুরুষদের মধ্যে যিনি প্রধান ভগবান বিষ্ণু, তিনিও ভক্তি ডোরে বাঁধা ভগবান। জল ছড়িয়ে দেওয়া মাত্র তিনজন প্রভু বালক হয়ে গেলেন। অনুসুয়া মা সারা শরীরের বসন খুলে দিলেন। আর কেশ, কেশ বুঝেন তো? কেশ বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, যার জন্য এত গোদরেজ মাখছে মনে রাখবেন না? দাঁত খুলে গেলে নূতন দাঁত করছেন, কেশ সাদা হয়ে গেলে কালো করছেন। কত বাঁচার ইচ্ছা, তবু কিন্তু বাঁচা যাবে না। যত সাবান মাখেন আর লিপস্টিক করেন, দেওয়ালে একবার নুনা লেগে গেলে কোনো চুনকামে আর কাজ করবে না। হ্যাঁ, যাই হোক, আপনারা ধরে রাখতে পারলে ভালো। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে হয়ে গেল তিনজন। আর এই যে কেশ বললাম, এখন দেখবেন অনেক মায়েরা বিউটি পার্লার, বলা ঠিক হবে? হ্যাঁ, সবাই এখন কাটিং করছে চুল, তাই না? আগেকার কিন্তু যারা বিয়ে করেছে এখনো জানে, তাদের মা বাবা ঠাকুমা দিদিমা গিয়ে মেয়ে দেখতে যেত, গিয়ে বলতো কি, মা তোমার বেনিটা একটু খোলো মা। এখন যদি বেনি বলা হয়, তারা বলে কি বেনি আবার? হ্যাঁ, তখন ঠাকুমারা বলতো, মা তোমার বেনিটা একটু খোলো মা, কত বড় দেখি। বেনি যদি কোমর ঝাঁপিয়ে যায়, তখন ঠাকুমারা মনে করতেন সুলক্ষণা নারী। কেমন? এই যে মায়ের চুল দেখবেন, মা কালি কাপড় পরেন না, কিন্তু তার এলো কেশি বলা হয় তাকে। চুল যখন খুলে দেবে, মায়ের সর্বাঙ্গ শরীর হাঁটু পর্যন্ত ঢেকে যাবে। এই কেশ বলতে গিয়ে আজকে এতটা বললাম। সাধনা চাই, সেই মায়েরা সেই কেশ পায় যারা সাধনা। কেমন কেশ অনুসুয়া মা, এত কেশ তার লম্বা এবং সুন্দর কেশ, সেই কেশ হাঁটু পর্যন্ত ঢেকে গেল, মায়ের গায়ে কোনো কাপড় নেই। কেননা ভগবান বলেছেন তাকে কোলে নিয়ে খাওয়াতে হবে। তাই বালক রূপে সন্তানকে কোলে নিয়ে অনুসুয়া মা তিনজনকে খাইয়ে কাপড়ের দোলনা তৈরি করে দোলনায় ঘুম পাড়িয়ে। ভোলানাথ বলছেন, বিষ্ণু যাই বলো তাই বলে, আমি আর যাব না। এত আদর ছেড়ে বলো, আমি আর যাব না। বিষ্ণু বলে, ধরা পড়ে যাবে, গান আর গেয়ো না। চুপে যাও, এখন দোলায় ঘুম পাড়িয়ে দিচ্ছে, ঘুমিয়ে যাও। ওদিকে তিন দেবীর এসে গেছে, এসে বলছে, অনুসুয়া মা কে? আমি দুর্গা। আর ছদ্মবেশ নাই, একদম স্বয়ং মা হাত জোড়ে করে বলছে, মা অনুসুয়া দেবী, আমার স্বামীকে দেখেছেন? লক্ষ্মী বলে, আমারও স্বামী দেখেছেন? আর সাবিত্রী দেবী বলে, আমার স্বামী চার বদন দেখেছেন? মা অনুসুয়া তো জানে, যাদেরকে খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়েছি এ তারাই। এখন তার আনন্দ হচ্ছে যে শুধু প্রভুদের পেলাম তা না, দেবীদেরকেও আজ বাড়িতে পেলাম। লোকে বলে সংসার নাকি কারাগার। ভক্তি করুন, শ্রদ্ধা করুন, ভগবানের সেবা করুন, সব দেব দেবী আপনার বাড়িতে আসবে, স্বয়ং ভগবানও আপনার বাড়িতে। এইবার আর থাকা যাবে না, চলো চলো চলে যাই, আর থাকা যাবে না। মা দুর্গা বলছেন, আমার স্বামীকে কি দেখেছেন? সে যে ভোলানাথ শঙ্কর ভগবান। আর তখন অনুসুয়া মা বলছে, আমার কি অত ভাগ্য হবে মা, আপনার স্বামীকে আমি পাবো? তবে তিনজন ব্রাহ্মণ সকালবেলা এসেছে। মা পার্বতী বলে, তাহলে ঢুকেছে, এইখানেই আছে।
হায় হায় কি যে হবে কে জানে, কি অবস্থায় আছে। তা মা, সে তিনজন ব্রাহ্মণ কি চলে গেছেন? যেতে দিলে তো যাবে। তাদেরকে জল ছিটিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চা বানিয়ে দোলায় ঘুম। মা লক্ষ্মী দেবী মাথায় হাত দিয়ে বলছে, বাচ্চা হয়ে গেছে। ও মা, ও মা পার্বতী জগৎ জননী, এবার কি তাদেরকে কোলে নিয়ে যাব নাকি? তখন মা পার্বতী বলে, লক্ষ্মী ধৈর্য ধরো, আগে দেখা হোক তাদের সঙ্গে। বলে মা, তাহলে তারা কারা? তারাই বোধহয় আমাদের। তাই তোমাদেরই স্বামী? তা তিনজনই দোলায় ঘুমোচ্ছে, কোনটা কার বেছে না। নারদ কি আর দেরি করে, ঠিক তালে এসে গেছে। নারায়ণ নারায়ণ। একই মা দুর্গা জগৎ জননী বলে, নারদ তুমি ঠিকই বলেছিলে, এই পৃথিবীর নারী যদি ভক্তি করে অতুল শক্তিময়ী হয়ে ওঠে। আমাদের স্বামীকে ইনি বাচ্চা বানিয়ে রেখে দিয়েছেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভগবান বিষ্ণু ভোলানাথ ব্রহ্মাকে কেউ বাচ্চা বানাতে পারে মর্তের মানবী, তাহলে এখানে যদি থাকে নিয়ে নাও। বলে নারদ তুমি যদি একটু সাহায্য করো। বলে কোনো অসুবিধা নেই, চলো যাই। হ্যাঁ, গিয়ে বলে নারায়ণ নারায়ণ। এখন কোনটা কার? তিনজন একই রকম, চেনা যাচ্ছে না। মা দুর্গা ধারেরটা ধরে বলছে, হোগো তুমি কতদিন, আমি তোমাকে দেখি না, রাগ করে চলে এসেছিলাম, তুমি কেন এলে? এখানেই তো ফাঁদ পাতা আছে, এই দেখেছো কিরকম নারী, আর ঘর যাওয়া যাবে? তখন মা লক্ষ্মী দেবী বলে, মা পার্বতী ওটা আমার, তোমার লজ্জা করে না? তুমি ধরেছো, তোমার জামাই হয়। তো তখন মা পার্বতী বলে, ওটা যদি তোর হয় আমার কথা। তখন মা সাবিত্রী দেবী বলে, মাঝখানেরটা আমার। কোনটা কার তো চেনাই যায় না। চার মাথাও নাই, শিবের যে পাঁচ মাথা পঞ্চানন তাও নাই, আর বিষ্ণুকে যে অত সুন্দর দেখতে চতুর্ভুজ সেও চেনা যায় না। দুই হাত ছুঁড়ে তিনটি বালক একই রকম দেখতে। তখন নারদ অনুসুয়া মাকে বলছে, মা দেব দেবীও কাঁদতে শুরু করবে, আপনি বরং একটু চেনার সুযোগ করে দেন, তবে বাচ্চা থাক। তখন অনুসুয়া মা আবার হাত জোড় করে মনে মনে ভগবানকে জানালেন, প্রভু একটু মায়েদের চিনতে শক্তি দেন। এইবার দেখে ভোলানাথ তিন চোখ সাদা রঙের অদ্ভুত ভাবে খেলা করছে। ব্রহ্মাজিকে চেনা গেল লাল রঙের, আর ভগবান বিষ্ণুকে দেখা গেল নীলাম্বর নবীন নীরদ কান্তি। ভগবান অপরূপ বিষ্ণু চেনা গেল, তবে বাচ্চা হয়ে আছে। এইবার যে যা ধরতে পারলো। মা পার্বতী তো স্বামীর কাছে গিয়ে অভিমান ঝেড়ে দিল, তোমার লজ্জা করে না? তোমাকে বিয়ে করে যে আমি কি আছি, কিভাবে আছি তুমি জানো? তুমি যেখানে সেখানে হরিনাম করতে গেলে কাপড় খুলে যায়, সেই সব মাথায় নিয়েও আমি বেঁচে আছি। আজ তুমি লোকের বাড়িতে এসেছো, তুমি এখানেও ল্যাংটা, কেন একটা ছোট কিছু পড়তে পারো না? ভোলানাথ বলে, পার্বতী তুমি এলে কেন? এখানে যা আদর যত্ন পাচ্ছি ঠিক করেছি, আজ যাবো না। গান গেয়ে খাওয়ায়, গান গেয়ে ঘুম পাড়ায়, গান গাইতে গাইতে কোলে নেয়, সে কি আদর যত্ন, কি খাওয়া দাওয়ার ব্যবস্থা, এখানে ছেড়ে শোনো, কোলে করে নিয়ে যাব। উঠে পড়ো। হ্যাঁ, তোমার মনে আছে তুমি যখন বিয়ে করতে গেলে দ্বিতীয়বার, আমি তখন মেনকার কন্যা, আর বিয়ে করতে গিয়ে কি ঘটনা ঘটেছিল তোমার মনে নেই? আজ তুমি আমাকে লজ্জায় ফেলবে এখানে, আগে তাড়াতাড়ি ওঠো আর বাড়ি চলো। কি তোমার মনে নেই? বলে কোন কথা? বলে ওই যে বিয়ে করতে গেলে তখন একজনকে বাদ দিয়ে বিয়ে, মানে উনি বিয়ে করতে গেলে নারদকে আর নিমন্ত্রণ করেন, ও খালি গন্ডগোল করে, কোথায় বিয়ে ভণ্ডুল হয়ে যাবে, তাই ওকে আর নিমন্ত্রণ করে। তো সকলেই বাদ্যি বাজনা বাজিয়ে দেব দেবী নিমন্ত্রণে যাচ্ছে, কিন্তু নারদ বলে তোমরা সব যাবে কোথায়? বলে কেন শোনোনি ভোলানাথের বিয়ে?
তো কই আমাকে তো বলেনি। বলে কি করে বলবে, তুমি তো খালি ঝগড়া লাগা, এই জন্য গন্ডগোল করো বল। ও তার মানে আমার নাম প্রচার হয়ে গেছে, আমি গোলমাল করি। আজ বিনা নিমন্ত্রণে যাব, একটা কাণ্ড ঘটাবো। বাবা ভোলানাথ পৌঁছে গেছে, বিয়ে হবে, উলুধ্বনি সানাই। ভক্তমণ্ডলী মায়েরা, সেই সময় যখনই ওই যে কি হয় গো, বর এলে শাশুড়ি মায়েরা কি করে প্রথমে, আপনারাও করেন? ওরে বাবা, আমাদের ওখানে করলো না। যাকে আবার যখন বিয়ে হবো তখন দেখবো। মেনকা মা বরণ ডালা নিয়ে আরতি করছেন, সেই সময় নারদ ঢুকে গেছে। আসার সময় রাস্তায় একটা ব্যাঙ ধরেছে, না স্টেট ব্যাংক না, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক নয়, এ ব্যাংক হচ্ছে লাফানো ব্যাংক। ওই ব্যাংক ধরে আঁচলে বেঁধে রেখে দিয়েছে। যেই সময় আরতি হচ্ছে, মানে ওই বরণডালা নিয়ে, সেই সময় ব্যাংক ছেড়ে দিয়েছে ভোলানাথের পায়ের কাছে। ব্যাংক তো ভোলানাথের চরণ পেয়ে আনন্দে আটখানা, সে খালি তুপুস তুপুস লাফায়। আপনারা জানেন ভোলানাথ কি পরে আছেন? বাগাম্বর। কি দিয়ে বাঁধা আছে? দড়িও নয়, বেল্টও নয়, এ হচ্ছে জ্যান্ত নাগ, মানে সর্প, ওই দিয়ে বাঁধা। এখন সাপের খাদ্য কি? সে তো বাবার পায়ের কাছে লাফাচ্ছে। কোমরের ব্যাঙ কি চিন্তা করলো? কোমরের ব্যাঙ চিন্তা করলো বিয়ে বাড়িতে খাদ্য দিয়েছে। সে বলে দেরি করে লাভ নাই, আমি নেমে পড়ি। এখন কোমরের সাপ যদি নেবে যায়, আর বলার লাগবে না, সেও নেবে যাচ্ছে। বাস, মা মেনকা দেবী উপর নিচের থেকে উপরে উঠে গেছে, এইবার উপর থেকে নিচের দিকে আসছে। যেই আসছে দেখেন নাই, মা মেনকা বরণ ডালা ফেলে দিয়ে দে ছুট। আর নারদ অমনি বলে উঠলো, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। বেছে বেছে জামাই করলি, বেছে 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 জামাই করলি, চিরকালে ল্যাংটা গো ল্যাংটা। মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। বেছে বেছে জামাই করলি, বেছে বেছে, হায় হায় বেছে বেছে, ওই তুই বেছে বেছে জামাই করলি, চিরকালের ল্যাংটা গো ল্যাংটা। মেনকা মাথায় দিল মেনকা মাথায়। এই জন্য বোধহয় জামাই বাবুকে দেখলে আমার মায়েরা মাথায় কাপড় দেয়। ছেলে যদিও মেয়ে আর ছেলে, তবু মায়েরা লজ্জা পায়, তাই সম্ভ্রম রেখে মাথায় ঘুমটা দেয়। এখন দেয় কিনা আমি সব ঘরে যাই না, তবে দিতে দেখেছি। কেমন বলো রাধা রানী কি? মা পার্বতী বলে, তুমি সেই কাণ্ড বাঁধি আজও দোলায় শুয়ে আছো?
তখন নারদ ঋষি বলে, ওনারা আর কি করবে, বাচ্চা বানিয়ে দিয়েছে, শুয়ে থাকা ছাড়া আর কি করবে। তখন অনুসুয়া মা কাছে এলেন। মা দুর্গা দেবী বললেন, অনুসুয়া মা, আজ আমি নির্দ্বিধায় আমি এখানে দাঁড়িয়ে বললাম, সত্যি আপনি মর্তের মানবী, পতি ভক্তির অতুল শক্তি। আজ আমি স্বীকার করলাম, নারদ বলেছিল তা স্বীকার করছিলাম না। আজ থেকে আপনার নাম দিলাম মহাসতী অনুসুয়া। আপনি দয়া করে আমাদের স্বামীদেরকে স্বরূপে ফিরিয়ে দেন। অনুসুয়া দেবী রাজি ছিলেন না, তিনি চাইছিলেন বাচ্চা হয়ে থাক। তার স্বামী বললেন, অত্রিমণি বললেন, অনুসুয়া, প্রভুকে কষ্ট দিতে নেই, তুমি ছেড়ে দাও। ছেড়ে দিলেন, স্বরূপে দাঁড়ালেন। স্বয়ং ভগবান বললেন, মাতা, আজ আপনার ভক্তিতে আমি বশীভূত, বলুন আপনি কি চান। মা অনুসুয়া বললেন, আপনারা তিনজন আমার সন্তান হয়ে আসুন, আমি আপনাদেরকে সন্তান রূপে চাই। পরবর্তীকালে এই তিনজন প্রভু, ভোলানাথ, ব্রহ্মা, ভগবান বিষ্ণু, চন্দ্র মানে কি, ব্রহ্মার অংশ হলো সোমনাথ, ভগবান বিষ্ণুর অংশে হয়েছিল, তার নাম দত্তাত্রেয়। আর শিবের অংশে, ভোলানাথের অংশে যিনি জন্ম নিলেন, তার নাম হলো দুর্বাসা। এই তিন সন্তান এই অনুসুয়া মায়ের, ভগবান বিষ্ণু, যথারীতি ব্রহ্মা আর মহেশ। তাই আজকে তিন যুগল হয়ে মায়ের বাড়িতে দাঁড়ালেন। স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি, উলুধ্বনি, আজকে মিলন রাখলাম।